হ্যাঁ, এগুলোই তো সেই ফল যেইগুলো মায়ের প্রিয়। আচ্ছা আচ্ছা সুরমশাই, বুঝতে পেরেছি। আরো ভার পড়লে এই ডাল ভেঙে যাবে, তখন আমাদেরকে একত্রিত হয়ে ফল পাড়তে হবে। নিজের শরীরকে সোজা করে নি, তারপর এর উপর চড়ে নিচে যেতে তো খুব মজা হবে। বাহ, এই ডালটাকে বাহন বানিয়ে তো খুব মজা হচ্ছে আমার। আরে, এই পাথরটা কোথা থেকে চলে এলো? ওটার থেকে বাঁচতে গেলে আমায় কিছু একটা করতে হবে। মা, মা দেখো আমায়, আমি ফিরে এসেছি আর আমি একটুও আঘাত পাইনি। দেখো না মা। কি করার চেষ্টা করছিলে তুমি? নিজেকে এতটা সংকটের সম্মুখীন করার কারণ কি? তোমাকে বিপদে দেখে আমি কতটা চিন্তিত ছিলাম সেটা বোঝো না তুমি? কেন বারবার এতটা কষ্ট দাও আমায়? বলো আমায়, উত্তর দাও। যদি এত উঁচু থেকে পড়ে তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কতটা কষ্ট হতো সেটা একবারও ভেবে দেখেছো তুমি? মাতা তো সর্বদা মাতাই থাকে, সন্তানের প্রতি তার স্নেহ কখনোই কম হয় না। দেবী পার্বতী হয়তো এখনো অনুভব করেননি, কিন্তু ওনার পুত্র প্রেম অধিক সময় পর্যন্ত সুপ্ত থাকবে না। মা, আমি তো তোমার জন্য কিছু আনতে গিয়েছিলাম। আমার জন্য? আচ্ছা বলো দেখি, কি নিতে গেছিলে? দেখাও তোমার হাতে কি রেখেছো তুমি। মা, আমি তো তোমার জন্য ফল আনতে গেছিলাম। তোমার এই ফলগুলো প্রিয় না মা? जीवन समर्पित है तुझको माता, सांस सांस अर्पित है तुझको माता, सांस सांस अर्पित है तुझको माता। এই নাও ফল মা। মা, আমি তো তোমার সেই পুত্রই। আমি তোমার জন্য যে কোনো সময় ফল আনতে পারি। আমি তোমার সেবা করতে পারি মা। মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন মা? ও, বুঝেছি, আমার আগের মস্তক তোমার বেশি প্রিয় ছিল তাই না? সেই জন্যই তুমি আমার এই রূপ স্বীকার করে নিতে পারছো না তাই না? কিন্তু মা, মন দিয়ে আমার দিকে দেখো না, এই মুখশ্রীও মন্দ নয়, বরং
আমি তো এখন আরো সুন্দর হয়ে গিয়েছি। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না মা? আমি তোমায় বলছি মা যে আমি কিভাবে আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছি। কি সুন্দর কথা বলে ও। আমি তো সেটা এতক্ষণ লক্ষ্যই করিনি। মা দেখো, আমার ওই মুখ আর ওই ছোট ছোট কান সুন্দর তো ছিলই, কিন্তু ওইগুলোর কারণে আমি এত বড় বিপদে পড়ে গিয়েছিলাম। কারুর কথাই শুনলাম না আর গুরুজনেদের কথা অমান্য করে গেলাম। ব্যাস ভিক্ষুক, ব্যাস। আমি আর আপনার মুখ থেকে একটা শব্দ শুনতে চাই না। নিজের ঔদ্ধত্য দেখাচ্ছিলাম। আর পিতাশ্রীকে আমার সেই অহংকার ভরা মস্তক বিচ্ছিন্ন করতে হলো। মা, আমি ঠিক জানি তো যে শুনলে জ্ঞান বাড়ে। সেই জন্যেই যারা বেশি শোনে এবং কম কথা বলে তারাই বড় জ্ঞানী হয়ে উঠতে পারে, তাই না মা? এখন আমি এই বড় বড় কান দিয়ে তো অনেক কিছু শুনতে পারবো। সেই জন্যে আমিও বড় জ্ঞানী হয়ে উঠব। আর মা, আমার এই বড় বড় কানগুলো জ্ঞানেরই তো প্রতীক, তাই না? আমার মুখে তো এমনি সুররূপী বাধা পড়ে গেছে, যে আমাকে কম কথা বলতে বাধ্য করে। সেই জন্যে আমি প্রয়োজনের থেকে বেশি কথা আর বলতেই পারবো না। আরে, এত অল্প বয়সী হয়ে এতটা জ্ঞান প্রাপ্ত করলো। কতটা বুদ্ধিমানের মতো কথা বলছে। আর হ্যাঁ মা, আমার এই চোখগুলো তো খুবই অদ্ভুত। এইগুলোর দ্বারা তো আমি সবকিছু খুব সূক্ষ্মভাবে দেখতে পারি। সেই জন্য এখন আমি সত্য আর অসত্যের বিচার খুব ভালোভাবে করতে পারি। যেই চোখ দিয়ে আমি নিজের পিতাকে চিনতে পারিনি, একবার কোনো জলাশয়ে নিজের প্রতিচ্ছবিটা দেখুন, ভিক্ষুক অথবা বহুরূপী মনে হবে দেখে। সেই চোখ থেকে কি লাভ মা? কিন্তু এখন এই চোখগুলোর দ্বারা যেই দৃষ্টিকোণ আমি প্রাপ্ত করেছি, সেই জন্যে আমার ভবিষ্যতে আর কোনো ভুল হবে না। সেই জন্য আমার এই চোখগুলো অত্যধিক সুন্দর, তাই না মা? কারণ আমার এই চোখ তো সূক্ষ্মতার প্রতীক। হ্যাঁ হ্যাঁ সুরমশাই, এত ব্যাকুল হবেন না। আমি তো মাকে এক্ষুনি আপনার ব্যাপারে বলবো। সেই জন্যে ধৈর্য ধরে রাখুন আর চিন্তা করবেন না। দেখলে মা, সুরমশাই কিরকম এই ফলগুলোকে পরিষ্কার করে দিল। অশুদ্ধকে সরিয়ে ফেলে শুদ্ধকে আপন করতে আমার এই সুর সাহায্য করে। সেই জন্য আমার সুরও জ্ঞানের বিকাশ ঘটিয়ে মনকে প্রস্ফুটিত করতে সাহায্য করে। সবাই তো ঠিকই বলেছে, তোমার ওই সুর খুব মনোহর। আর আমার এই বিশাল মস্তক, এটা তো ঐশ্বর্য আর বুদ্ধিমত্তা দুটোরই প্রতীক। কারণ গজমস্তকে তো স্বয়ং দেবী লক্ষ্মী বাস করেন। কারণ যে বুদ্ধিমান, সে তো নিজের বুদ্ধি দিয়েই সবকিছু প্রাপ্ত করে, তাই না মা? যদি আমার এই মস্তক আগে থাকতো, তাহলে মা আমি কারোর সঙ্গে যুদ্ধ করতাম না। কারণ তখন তো আমি নিজের জ্ঞানের প্রয়োগ করতাম, তাই না মা? এবার দেখবে
এই মস্তকের কারণে তোমার পুত্রের কোনো ক্ষতি হবে না। মা, এবার তুমি বিশ্বাস করেছো তো যে আমি আরো ভালো আর শত গুণ সুন্দর হয়ে গেছি, তাই না মা? ওর এই রূপই তো আমার চিত্রকল্পে প্রথম ধরা দিয়েছিল, আমি তাও ওকে অস্বীকার করছি। এতটা নিষ্ঠুর আমি কি করে হতে পারলাম? তোমার চিত্র থেকে যে জ্যোতি ফুটে উঠেছিল সে যে তোমারই ইচ্ছার একটি রূপ, পার্বতী। তোমার বাসনাই তার আকার ধারণ করে তোমাকে তার আভাস দিয়েছিল। তোমার এই বিকৃত চিত্ররূপ নিকট ভবিষ্যতে তোমার ইচ্ছা পূরণের শুভ সংকেত। প্রত্যেকটি বড় ঘটনার পেছনে একটি বড় কারণ থাকে, পার্বতী। তোমার সন্তান তোমার এই চিত্রের মাধ্যমে তার আগমনের সংকেত তোমায় পূর্বেই দিয়েছিল, পার্বতী। হ্যাঁ স্বামী, আপনি ঠিক বলেছেন, আমি ওকে চিনতে দেরি করে ফেললাম। আমার আর কোনো ভুল ধারণা নেই। আমার এই পুত্রকে আমি ভালোবাসায় ভরিয়ে তুলব। তুমি কি ভাবছো মা? আমায় বলো, আমি ভালো না? এই সমগ্র ব্রহ্মাণ্ডে তোমার থেকে ভালো আর তোমার থেকে সুন্দর কেউ নেই পুত্র। পুত্রপ্রেমে মাতা এতটাই বয়ে গেছেন যে গজমুখকেও স্বীকার করে নিলেন। তাহলে তো ঠিকই আছে, কারণ আমাদের দেবতাদের হিত তো এতেই নির্ভর করছে। পুত্র, আমি আর তোমাকে কিছুতেই আমার চক্ষুর অলক্ষ্যে যেতে দেব না। তোমাকে আমার কাছে রেখে সর্বদা তোমার খেয়াল রাখবো, তোমায় রক্ষা করব। পুত্র, তোমার কারণেই আজ তোমার মাতা পুনরায় প্রসন্ন হয়েছেন। তোমারই জন্যে ওনার ক্রোধের হাত থেকে আমরা এবং সম্পূর্ণ সৃষ্টি রক্ষা পেয়েছি। তোমার জন্মতে এই সৃষ্টিতে অনেকের জীবন রক্ষা হয়েছে। তোমার জন্মে সংসারের অমঙ্গল দূর হয়েছে। সব জীবের জন্যে তোমার জন্ম এক মঙ্গল বার্তা এনেছে। সেই জন্যে আমি ব্রহ্মা তোমাকে বরদান করছি যে আজ থেকে তুমি মঙ্গল মূর্তি নামে পরিচিত হবে। परम पिता ब्रह्मा आशीष जो दिए, मंगल मूर्ति श्री गजानन हुए। जगमग प्रकाश प्रति ओर हो गया, उल्लासित प्रत्येक छोर हो गया। আমার পুত্রকে
এই মঙ্গলময় আশীর্বাদ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রহ্মদেব। আশা করছি সব মঙ্গল হবে আর কোনো সংকট উৎপন্ন হবে না। অসুর সম্রাট গজমুখাসুরে জয়! 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 অসুর সম্রাট গজমুখাসুরে অসুর সম্রাট গজমুখাসুরে জয়! অসুর সম্রাট গজমুখাসুরে জয়! অসুর সম্রাট গজমুখাসুরে জয়! অসুর সম্রাট গজমুখাসুরে জয়! সর্বত্র হোক অসুর সাম্রাজ্যের বিস্তার, চতুর্দিকে অশুভের সংকেত, অশুভের অন্ধকার ছেয়ে যা, দেবতাদের বিনাশ হোক। এটাই হলো আমার সংকল্প। গজাসুরের পর এবার আমি হলাম পাতাল লোকের সম্রাট। দেবতাদের ধ্বংস করব আমরা, সর্বত্র বিরাজ করব, অসুররা বিজয়ী হবে। অসুর মহানায়ক গজমুখাসুরে জয়! অসুর মহানায়ক গজমুখাসুরে জয়! সেনাপতি, আমাদের অসুর সৈন্যরা কি দেবলোকে আক্রমণ করার জন্য প্রস্তুত? দেবী পার্বতী, সন্তান জন্মানোর পরে কয়েকটি রীতি পালন করা অতি আবশ্যক, যেমন ষষ্ঠী, নামকরণ আর অন্নপ্রাশন। হ্যাঁ দেবী পার্বতী, আমরা তো আপনার পুত্রের ষষ্ঠী পুজোতে আসার জন্য উৎসুক হয়ে রয়েছি। নিশ্চয়ই আমার হৃদয়ে উৎপন্ন আনন্দ এক দৈব উৎসবের রূপ অবশ্যই ধারণ করবে দেবী সরস্বতী। খুব শীঘ্রই সঠিক সময় আমার পুত্রের নামকরণ অনুষ্ঠান অবশ্যই পালন করা হবে। আর আমি এখানে উপস্থিত সকল দেবদেবীদের এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এ কিরকম সমস্যা? মাতা পার্বতীর আদেশ আমি লঙ্ঘন করতে পারবো না, সেই জন্য আমায় এই গজমুখের জন্মে উপস্থিত থাকতেই হবে। নন্দী এবং বাকিরা দয়া করে সমস্ত যক্ষ, গণ, কিন্নর, গান্ধর্ব এবং আদিদেরও এই সূচনা পাঠিয়ে দিন। ওনারাও যেন এই মহোৎসবে অংশগ্রহণ করতে অবশ্যই আসেন। যথাজ্ঞা মাতা। দেবী পার্বতী, আপনার আনন্দের সঙ্গী হতে এখানে এই উৎসবে সকলেই অত্যন্ত প্রসন্নতার সঙ্গে সম্মিলিত হবে। এ এক এমন মহোৎসব যার শুভ পরিণাম বহুদূর পর্যন্ত বিস্তৃত, কারণ আপনার পুত্র রূপে কৈলাসে এমন এক দেবতার জন্ম হয়েছে যার দ্বারা সর্বদা সংসারে মঙ্গল হবে। আমি তোমাকে অপার স্নেহ দিয়ে ভরিয়ে তুলব পুত্র। তোমার উপর আর কোনো সংকটের ছায়া ঘনিয়ে উঠবে না।
অসুর সম্রাট গজমুখাসুর, দেখুন আমাকে আর দেখুন আমাদের সেনাদের উৎসাহ। আপনার নেতৃত্বে আমাদের অসুর সেনা যে কোনো জায়গায় আক্রমণ করার জন্য প্রস্তুত। এত সুন্দর প্রস্তুতির পর আর কিসের চিন্তা? আমার প্রশ্নের উত্তর শুধু নার হ্যার মধ্যে দেওয়া উচিত ছিল এই মূর্খ। কারোরই এত বেশি কথা আমি সহ্য করতে পারি না। যতটুকু জিজ্ঞেস করব তার চেয়ে বেশি যে কথা বলবে তাকে ভয়ঙ্কর দণ্ড দিয়ে আমি যমলোকে পাঠিয়ে দিই তাকে।